শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের ঘরের পেছনে একটা সাজনা গাছ আছে, আর এখান থেকেই আমরা কিছু সাজনা পাতা নিয়ে নেব। সাজনা গাছটা বেশি উঁচু নয়, দেখুন হাত দিয়েই ধরা যাচ্ছে। আমার বোন কিছু পাতা তুলে নিচ্ছে। পাতা দিয়ে ভাবছি কিছু বড়া তৈরি করব, আর সাজনা পাতার বড়া কিন্তু খেতে খুব মজা। সাথে ভাবছি কিছু কইডার বড়াও বানাবো, আর এটা খেতে তো আরও ভীষণ মজা লাগে। বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে এই বড়া দুটো বানাই। এখন আমি পাতাগুলোকে আলাদা করে নিয়ে তারপর ধুয়ে নেব। কইডাটাকে ভালো করে বটিতে চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার পর এটাকে দুটা ভাগ করে মাঝখান থেকে বিচিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর ছোট ছোট করে তিনটা টুকরা করে নিলাম। তিনটা টুকরা করে একটা টুকরাকে নিয়ে এরকম সরু সরু করে চিকন চিকন করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আমি বেশি বড় করিনি, ছোট করেই রেখেছি, যাতে দেখতেও সুন্দর হয় আর ভাজাটাও খুব ভালো হয়। সরু সরু করে কাটলে ভাজার সময় ভেতরটা খুব ভালো সেদ্ধ হয়। ভেতরটা কাঁচা থেকে যাবার কোনো চান্সই থাকে না। আমি কিন্তু পুরো একটা কইটা কাটিনি, অর্ধেকটা নিয়েছিলাম, আর এতেই আমার দেখুন এতগুলো হয়েছে। পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়াও নিতে পারেন। এখন সাজনা পাতাগুলাতে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে আটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল। আর এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে আটা, চালের গুঁড়ো সব কিছুকে একসাথে পাতার সাথে সুন্দর করে মেখে নিতে হবে। আর এই ছোট্ট হাতটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো আমার ওই দাদার মেয়ে পর্ণির হাত। যখনই আমরা কিছু কাজ করতে যাই তখনই ও চলে আসে, ও কাজ করবেই, ওকে দিতে হবে। তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুই মেখে নিস তাহলে। দেখুন কি সুন্দর করে মেখে নিচ্ছে। আমাদের সাজনা পাতা মাখাটা একদম রেডি হয়ে গেছে। এখন অন্য একটা বাটিতে চালের গুঁড়ার সাথে 6 চামচ আটা নিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব। জল কিন্তু আপনারা একসাথে দেবেন না, একটু একটু করে দেবেন। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বড়াগুলা খেতে ভালো লাগবে না। হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নেওয়া হচ্ছে। যদি মনে হয় যে আরেকটু জল লাগবে তাহলে আপনারা আরেকটু জল দিয়ে দেবেন। দেখুন আমি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করেছি, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এখন ব্যাটারের মধ্যে কেটে রাখা সকল কইটাগুলো ভালো করে ডুবিয়ে নিতে হবে, যাতে কইটাগুলোতে ভালো করে ব্যাটারটা একদম লেগে যায়। গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম। একদম যে ডুবো তেলে ভাজতে হবে সেরকম কিন্তু নয়। এরপর কইটাগুলোকে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দিলাম। উপর থেকে কিছুটা ব্যাটার কইটার উপরে দিয়ে দিবেন, তাতে করে কি হবে, ভাজাটা বেশ মুচমুচে হবে। বড়াগুলো ভাজতে ভাজতে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা যখন মা ঠাকুমা বড়া ভাজতো তখন একদিকে ভেজে বাটিতে রাখতে না রাখতে আমরা ভাই বোনেরা মিলে নিয়ে চলে যেতাম। আসলে কি, গরম গরম বড়া খাওয়ার মজাই আলাদা। ছোটোবেলার সেই দিনগুলো এখন খুব মিস করি। এখনও বড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই ছোটোবেলার মতো নেশাটা এখন আর নেই। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হবে। দেখুন আমার বড়াগুলো কিন্তু কি সুন্দর একটা পিঠ লাল হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। হাই দিলে কিন্তু একদম বাইরে থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে।
বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই। এবার সজনা পাতার বড়াগুলো একে একে তেলের উপরে দিয়ে দিলাম। এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। বাকি যে কয়টাগুলো ছিল ওগুলো এখন ভেজে নেব। একদম কমপ্লিট হয়ে গেছে বড়াগুলো, সাথে কিছু শসার টুকরাও দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? খেতেও খুব ভালো হবে। আর দেখুন এই দুটোতে তখন থেকে দাঁড়িয়ে আছে বড়া খাবে বলে। কীরকম আওয়াজ হচ্ছে দেখুন, খড় খড় করে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং ছোট্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।